তোমাদের রিকোয়েস্টেই আজকে নিয়ে চলে আসলাম রাজমা চাওয়ালের রেসিপি। এই রেসিপিটি পাঞ্জাব, কাশ্মীর, দিল্লির মতো জায়গায় ভীষণভাবেই বিখ্যাত এবং এই রেসিপিটা যদি ডিনারে থাকে তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের রাজমা চাওয়ালের এই রেসিপিটা। রাজমা চাওয়াল বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো রাজমা। আমি রাজমাকে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখার পর ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু রাজমা এমনিই বানাতে পারো, তবে আমি এর মধ্যে আলু অ্যাড করলাম। আর রাজমা বানানোর জন্য আমাদের লাগছে গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সাথে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ, সব একসাথে মিক্স করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই লাগবে মশলা হিসাবে। তো চলো এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর তারপর আলুগুলোকে সুন্দর করে ডিপ ফ্রাই করে তুলে নেব। এক্ষেত্রে আলুগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করে তুলতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে। আলু অ্যাড করার কারণে কিন্তু রাজমাটা খেতে খুবই ভালো লাগে, কারণ রাজমা যেহেতু শুধু ডাল, সেক্ষেত্রে তার সাথে আলু থাকলে টেস্টটা অনেক ভালো লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিয়েছি গোটা জিরে। তেলটা গরম হয়ে গেলে বা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না। গরম তেলের মধ্যে কাসুরি মেথি দেওয়ার পরেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। 10 মিনিট মতো হালকা তাপে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বাটা। বেটে রেখেছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। যেহেতু রাজমা বানাচ্ছি, রাজমাতে কিন্তু গ্রেভির পরিমাণটা বেশিই থাকে। এবার পেঁয়াজটাকে গরম তেলে ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো পিউরে। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর দুটো মতো টমেটো আমি এখানে ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম একটা মশলা, যার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। সবটা একসাথে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, ওপর থেকে তেল ছেড়ে আসবে, ঠিক সেরকম অবস্থাতেই ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার মধ্যে আলুটা দেওয়ার পর 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যেই কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব রাজমা, সেদ্ধ করে রাখা রাজমা। তো আমি কিন্তু এখানে রাজমার জলটা ফেলে দিয়েছি আর রাজমা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ রাজমাতে একটু বেশি জল দিতেই হতো। অনেকটা পরিমাণ আলু দিয়েছি, সেই আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য কিন্তু আমি বেশ খানিকটা জল অ্যাড করলাম। আর তারপর ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট মতো। দেখো এদিকে যখন রাজমাটা মোটামুটি গাঢ় হয়ে আসবে তখন একদম শেষের দিকে ছড়িয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। এটা কিন্তু রান্নায় একটা অন্য স্বাদ গন্ধ নিয়ে আসে। আর তারপর দিয়ে দেব টক দই, ফ্যাটানো টক দই, যেটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণ লবণ আর পরিমাণ মতো চিনি। তারপর আরও 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের এই রাজমা চাওয়াল। তো এই যে রাজমা একদম রেডি হয়ে গেছে, এবার এটা চাওয়ালের সাথে সার্ভ করলেই কিন্তু আমাদের ডিনার একদম রেডি হয়ে যাবে। রুটি, পরোটা, নান বা রাইস যাই দিয়েই খাও না কেন, অনবদ্য লাগে এর টেস্ট। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। পালাক গুপ্তা আমার এক রান্নার ভিডিওতে কমেন্ট করেছেন যে দিদিভাই, রাজমা চাওয়ালের রেসিপি অনেকই দেখেছি, তবে তুমি কিভাবে বানাও সেটা একবার দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ পালাক, আজকে তোমার রিকোয়েস্টেই এই রেসিপিটা আমি বানালাম। কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও আমার এই চ্যানেলটি।